السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام: من يرد الله به خيرا يفقهه في الدين، وإنما أنا قاسم والله يعطي، أو كما قال النبي عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এলকিউ ঢাকার পক্ষ থেকে আল কোরআনের ভাষা কোরআনিক আরবিক ডিপ্লোমা এই কোর্সে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমাদের 30তম ব্যাচের আজকে প্রথম ক্লাস। আসলে প্রথম ক্লাস শুরু হবে আগামীকাল থেকে। আজকে আমাদের ট্রায়াল ক্লাস। আজকে মোটামুটি আমরা এই কোর্স সম্পর্কে আমরা কি পড়ব এই বিষয়টা জানবো। মৌলিকভাবে আমাদের আজকের আলোচনায় থাকবে আমাদের প্রিয় প্রতিষ্ঠান এলকিউ ঢাকার পরিচিতি। আমরা এই কোর্সের মধ্যে শিখব কোরআনিক অ্যারাবিক। এই কোরআনিক অ্যারাবিক বলতে আমরা কি বুঝাচ্ছি, এবং কোরআনিক অ্যারাবিক কেন শিখতে হবে, কোরআনিক অ্যারাবিক কেন আমাদের প্রয়োজন, এই সম্পর্কে সামান্য আলোচনা থাকবে। আমরা যে আরবি ভাষা শিখব, আরবি ভাষার কি কি স্তর, কোন অংশটা শিখব, কেন শিখতে হবে, সেই সম্পর্কেও আলোচনা থাকবে। এবং এই কোর্সে আমরা যে বইটা পড়ব, দুরুসুল লুগাতিল আরাবিয়্যা লিগাইরিন নাতিকিনা বিহা, যে বইটা আমরা মদিনা আরবিক নামে জানি, এই বই সম্পর্কেও আমরা একটু পরিচিত হব। এরপরে আমরা সংক্ষিপ্ত সামান্য পড়ব। তো প্রথমেই এলকিউ ঢাকা। এলকিউ ঢাকা বলতে এল দ্বারা আমরা বুঝাচ্ছি ল্যাঙ্গুয়েজ, কিউ হচ্ছে কোরআন। তো এল কিউ এর দ্বারা বোঝাচ্ছি হলো ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন, কোরআনুল কারিমের ভাষা। আমরা সবাই জানি কোরআনুল কারিমের ভাষা হচ্ছে আরবি ভাষা। তো এল কিউ ঢাকা মূলত আমরা কোরআনিক অ্যারাবিক বা কোরআনের ভাষা নিয়ে কাজ করি। কোরআনিক অ্যারাবিকের জন্য বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান আছে। তার মধ্যে সবার প্রথম যারা শুরু করছে, তার মধ্যে এলকিউ ঢাকা অন্যতম। এলকিউ ঢাকার অধীনেই মূলত মদিনা আরবিক কোর্সটা শুরু হয়, এবং এই মদিনা আরবিকের অগ্রদূত বা মদিনা আরবিককে বাংলাদেশে পরিচিত করার জন্য এলকিউ ঢাকাই প্রথম। এবং তারাই এই মদিনা আরবিককে বাংলাদেশের বাংলা ভাষাভাষী সহ সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী আছে তাদের কাছে সহজে সুন্দরভাবে এই কোরআনিক আরাবিক বা এই মদিনা আরাবিককে পরিচিত করেছে। এলকিউ ঢাকার প্রতিষ্ঠাতা হচ্ছেন আমাদের মরহুম শ্রদ্ধেয় রেজাউল করিম স্যার, ইঞ্জিনিয়ার রেজা করিম স্যার, যিনি গত বছর আল্লাহ তাআলার জিম্মায় গিয়েছেন। তিনি তার জীবদ্দশায় এই মদিনা আরাবিক নিয়ে বাংলাদেশে এবং বাংলা ভাষাভাষীদের মধ্যে পরিচিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। এই স্যারের স্বপ্নকেই বাস্তবায়ন করছে এলকিউ ঢাকা। এলকিউ ঢাকার প্রধান ভীষণ হচ্ছে জেনারেল শিক্ষিত ইংরেজি শিক্ষিত ভাই বোনদের মধ্যে কোরআনিক আরাবিক, মদিনা আরাবিক বা কোরআনকে কোরআনের ভাষায় বুঝে পড়বে, কোরআনকে কোরআনের ভাষায় শিখবে, কোরআনকে কোরআনের ভাষায় আবিষ্কার করবে, এটাকে সহজ করে দেওয়া, এটাকে সহজলভ্য করে তাদের সামনে উপস্থাপন করা, এটাই হচ্ছে এলকিউ ঢাকার মূল ভিশন। আমরা কোরআনিক আরাবিক সম্পর্কে জানবো। তো কোরআনিক আরাবিক শিখবো, তার মূল উদ্দেশ্যটা কি, কেন শিখবো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান মানে হলো দয়াময় সত্তা,
তিনি আল কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসানা, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ানা, এবং তিনি মানুষকে বায়ান তথা মনের ভাব প্রকাশ করতে শিখিয়েছেন। আল্লামাহুল বায়ান, এখানে শব্দটা আসছে বায়ান, আমরা বাংলাতেও ব্যবহার করি বায়ান, বয়ান বলি বাংলাতে আমরা। তো আরবি শব্দটা হচ্ছে বায়ান। তো বায়ান মানে মনের ভাব প্রকাশ করার যোগ্যতা। তো আল্লাহ তাআলা আল্লামাহুল বায়ান, এই বায়ান শিখিয়েছেন। আসলে কোরআন নিজেই একটা বায়ান। কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের শ্রেষ্ঠ উপহার, এবং কোরআনই হচ্ছে বায়ান। এই কোরআনের মাধ্যমেই আল্লাহ তাআলা তার ভীষণকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো বায়ান, এটাকে এক কথায় আমরা বলতে পারি বায়ান মানে ভাষা। আমাদের মনের ভাব প্রকাশ করি আমরা ভাষা। প্রত্যেকে আমাদের নিজস্ব ভাষা আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল কোরআনকে আমাদের সামনে দিয়েছেন আরবি ভাষায়। তো যেহেতু আরবিতে দিয়েছেন, এই জন্য কোরআনকে, কোরআনের শব্দ বাক্য, তার অন্তর্নিহিত অর্থ অনুধাবনের জন্য আমাদেরকে আরবি শিখতে হবে। আরবি শেখা অপরিহার্য। কারণ আমরা আরবি ছাড়া অন্যান্য অনুবাদ থেকে, ইংরেজি অনুবাদ, বাংলা অনুবাদ, এগুলো থেকে কোরআনকে বুঝতে চাইলে কোরআনের যে আবেদন, শব্দ এবং বাক্যের যে অন্তর্নিহিত গভীর অর্থ, সেটা থেকে আমরা অনেক দূরে সরে যাব। কোরআনকে কোরআনের মতো করে বুঝতে চাইলে কোরআনের ভাষাতেই শিখতে হবে। তো এই জন্যই এই কোর্সের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ কোরআনিক আরবিক শিখব, যার মাধ্যমে আল্লাহ তাআলা যে বায়ান, মনের ভাব প্রকাশ শিখিয়েছেন, তার অন্যতম সুন্দর হলো আরবি ভাষা। তো ইনশাআল্লাহ এই আরবি ভাষাটাই আমরা এই কোর্সের মাধ্যমে শিখব। তো যখন আমরা আরবি ভাষাটা শিখতে শুরু করব, তো আমাদের বায়ানটা পরিপূর্ণ হবে। তখন আমরা আল্লাহ তাআলার সাথে সরাসরি কথোপকথন করতে পারবো। কোরআন আমরা যারা পড়ি, একটু অর্থ বুঝে পড়ার চেষ্টা করি যারা, অনুবাদ থেকে, তারা খেয়াল করেছি যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আমাদেরকে সম্বোধন করতেছেন, আমাকে ডেকে ডেকে বলতেছেন। তো এই যে আল্লাহ তাআলার সাথে কথোপকথনটা তখন পূর্ণাঙ্গ রূপ পাবে যখন আমরা আরবি ভাষাটা শিখবো বা কোরআনিক আরবিক শিখবো। তো এখানে এই প্রশ্নটাকেই সামনে আনা হয়েছে যে আমরা কোরআনে কোরআনুল কারীমের তো অনেক ভাষায়, প্রায় সব ভাষাতেই অনুবাদ আছে। তো অনুবাদ ছেড়ে আমাদেরকে কোরআনিক আরবিক শিখতে হবে কেন? তো আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। সহজ করে অনুবাদ করলে, ইন্না জাআলনাহু, নিশ্চয়ই আমরা এটাকে দিয়েছি, কোরআনান, কোরআন দিয়েছি, বা কোরআন নাজিল করেছি, বা কোরআনকে তোমাদেরকে দিয়েছি কোরআনান আরাবিয়ান। এটা জাস্ট একটা সিম্পল অ্যাডজেক্টিভ, একটা গুণবাচক বিশেষণ দিয়ে বলতেছেন কোরআনান আরাবিয়ান, আরবি কোরআন দিয়েছি তোমাদেরকে। তাহলে তারা কোরআনকে একেবারে আরবির সাথে বিশেষণ যুক্ত করে একটা ফিক্সড অ্যাডজেক্টিভ হিসেবে দিয়ে দিয়েছেন, কোরআনান আরাবিয়ান, আরবি কোরআন দিয়েছি। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝতে পারো। এই যে তাকিলুন শব্দটা আমরা বাংলাতে ব্যবহার করি না, আকল, এই আকল থেকেই আসছে তাকিলুন, যাতে তোমরা আকল খাটিয়ে সেটা বুঝতে পারো। তো দেখেন এই আয়াত থেকেই আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা কোরআনকে আরবি কোরআন দিয়েছেন। তো এই আরবি কোরআনকে আমাদেরকে কোরআনের ভাষায় আরবিতেই শিখতে হবে। যদি আমরা আরবিতে শিখি, তাহলে এর অন্তর্নিহিত গভীর অর্থ সেটা আমরা বুঝতে পারবো, এবং কোরআনের যে আবেদন, শব্দ বাক্যগুলোর যে আবেদন, সেটা থেকে আমরা সঠিক আলোটা গ্রহণ করতে পারবো। এই জন্যই আমাদেরকে কোরআনিক অ্যারাবিক বা আরবি ভাষাটা জানতে হবে, কোরআনকে আরবিতেই অনুধাবন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আরবি ভাষা শিখার তৌফিক দান করেন, এবং আরবি ভাষা শিখে কোরআন বুঝে কোরআনের আলোকে আমাদের জীবন সাজানোর তৌফিক দান করেন, আমিন। এবার আমরা সামনে দেখব যে কোরআনিক আরবি বা কোরআনিক অ্যারাবিক, এটা শেখা কি কঠিন আমাদের?
অনেক সময় আমাদেরকে বাধা হয়ে দাঁড়ায় যে আমরা এই বয়সে আসছি, এখন কি আর আমরা কোরআন শিখতে পারবো, বা কোরআন শিখার বয়সটা কি আমাদের আছে, এই কোরআনকে আদৌ আমরা শিখতে পারবো, এটা কি পরিমাণ কঠিন, এরকম একটা প্রশ্ন আসে। তো এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা সূরাতুল কামারের মধ্যে 4 বার একেবারে দাড়ি কমা সহ সব ঠিক রেখে একই রকম আয়াত 4 বার বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, এবং নিশ্চয়ই আমি কোরআনকে সহজ করে দিয়েছি। ইয়াসসারনা, ওই যে আমরা পড়ি না ইন্না মাআল উসরি ইউসরা, এই যে ইউসরুন মানে সহজ, এখান থেকে এই শব্দ ইয়াসসারনা, নিশ্চয়ই আমি কোরআনকে সহজ করে দিয়েছি লিযিকরি, উপদেশ গ্রহণ করার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কোনো চিন্তা করবে, এমন চিন্তাশীল গবেষণা করবে, চিন্তা করার মতো কেউ কি আছে? ফাহাল মিন মুদ্দাকির। তো এখানে দেখেন আল্লাহ তাআলাই বলে দিয়েছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি। তো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলতেছেন কোরআনকে সহজ করে দিয়েছি। তো সুতরাং কোরআন কঠিন বা কোরআনিক অ্যারাবিকটা শেখা কঠিন, এরকম চিন্তা করাটা কবিরা গুনাহ। এরকম চিন্তা করাটা নিঃসন্দেহে গুনাহ, কারণ আল্লাহ তাআলাই বলে দিয়েছেন সহজ। তো এখানে এটাকে কঠিন মনে করার কোনো সুযোগ নেই, এটা কঠিন হতেই পারে না, নিঃসন্দেহে সহজ। আপনারা ধাপে ধাপে বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ যে কোরআনিক আরবিকটা আমরা চাইলে কত সহজে শিখতে পারি, আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন। হ্যাঁ, এখানে আমাদের একটা প্রশ্ন আসবে, এই কোরআনিক আরবিক শিখতে চাইলে তো আমাদের বেশ কিছু শব্দ শিখতে হবে, বিভিন্ন ছোট ছোট গ্রামারের পার্টগুলো আসবে, সেগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে, এই বিষয়গুলো থাকবে। কারণ আমরা জানি একটা জিনিস সহজ এর অর্থ এই না যে এটা অটোমেটিক। আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিয়েছেন, এর অর্থ এটা না যে অটোমেটিক আমরা পেরে যাব। এর জন্য একটু এফোর্ট আমাদেরকে দিতে হবে। বাকি এর জন্য এতটুকু, ওই যে আমরা ছোট সময় ইংরেজি শিখতে বা অন্যান্য ভাষার ব্যাকরণ শিখতে যেরকম কষ্ট করেছি, ওই পরিমাণ কষ্ট করতে হবে না। সামান্য চিন্তা করে আমরা যদি দৈনিক ইনশাআল্লাহ 15 মিনিট করে চিন্তা করি যে আমরা 15 মিনিট করে ইনশাআল্লাহ কোরআন বোঝার জন্য দিব, আমরা যে ক্লাসে পড়াটা পড়েছি সেটা রিভিশন করা, ক্লাসে ইনশাল্লাহ পড়া আয়ত্ত হয়ে যাবে, ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন মনোযোগ সহকারে ক্লাস করলে। তো তারপরে প্রতিদিন আমরা গাড়িতে আছি বা যাচ্ছি, তখন একটু ওই যে আপনাদেরকে স্লাইড গুলো দিব, পিডিএফ গুলো থাকবে, বই থাকবে, সেখান থেকে ইনশাল্লাহ একটু যদি আমরা রিভিশন করে যাই, প্রতিদিন অন্তত 10 মিনিট 15 মিনিট করে নিয়ত করি, ইনশাআল্লাহুল আজিজ আমি গ্যারান্টি দিতে পারি আপনারা কোরআনিক আরবিক শিখতে পারবেন এবং কোরআনকে কোরআনের ভাষায় আরবিতে অনুধাবন করতে পারবেন। এক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা ইনশাআল্লাহুল আজিজ থাকবে না। আল্লাহ তাআলাই বলে দিয়েছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি নিশ্চয়ই কোরআনকে সহজ করে দিয়েছি। আগে যারা সামান্য পড়েছেন আপনারা জানেন এই যে লাকাদ, এটা পুরো এমফাসাইজ, তাকিদ, জোরালো করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। শুধু ইয়াসসারনা অর্থই হচ্ছে সহজ করে দিয়েছি, আল্লাহ তাআলা এক্সট্রা এমফাসাইজ দিয়ে বলতেছেন ওয়ালাকাদ ইয়াসসারনা, নিশ্চয়ই আমি সহজ করে দিয়েছি। তো আল্লাহ তাআলা এত জোরালো ভাবে বলতেছেন এবং একই আয়াত দাড়ি কমা সহ কোনো পরিবর্তন ছাড়া 4 বার বলেছে সূরা কামারের মধ্যেই। সুতরাং এটা কঠিন হওয়ার বা কঠিন চিন্তা করার কোনো সুযোগ নেই। আমরা আরবি ভাষা এখানে মূলত আরবি ভাষার শুধু কোরআনিক আরবিকটা শিখবো, বাকি আরবি ভাষাটা একটু আমরা যদি জানতে চাই, মূলত আরবি ভাষাটার 3টা দিক আছে। যদি আমরা জাগতিক দিক থেকে চিন্তা করি, পৃথিবীতে তৃতীয় সর্বাধিক প্রচলিত ভাষা এটা, 300 মিলিয়নেরও বেশি মানুষ আরবিতে কথা বলে, 22টি বা আরো আহ, বেশি রাষ্ট্রের মানুষ আরবিতে কথা বলে। তো আমরা বলতে পারি যে মোটামুটি থার্ড ল্যাঙ্গুয়েজ আমাদের, যে আমরা বাংলা ভাষী হিসাবে বাংলা প্রয়োজন, ইংরেজি তো ইন্টারন্যাশনাল ভাষা আমাদের লাগবেই। বাকি এর পরবর্তীতে যদি আমাদের তৃতীয় ভাষা হিসাবে আরবি জানা থাকে, তাহলে আরবিটা একদিক থেকে আমার ধর্মীয় কাজে তো আসবেই,
আমার ইবাদত বোঝা, কোরআন বোঝা ইত্যাদির কাজে তো আসবে, এর সাথে সাথে আমার পৃথিবীতে চলার ক্ষেত্রেও অনেক সহজ হয়ে যাবে। 300 মিলিয়নেরও বেশি মানুষ আরবিতে কথা বলে। তো সেই জন্য জাগতিক দিক থেকেও আরবির গুরুত্ব কম নয়। আরবি জাগতিক দিক চিন্তা করলেও অনেক অপরিহার্য। ভাষাগত দিক যদি চিন্তা করি, তাহলে আরবি ভাষা পৃথিবীতে যত ভাষা আছে তার মধ্যে সবচাইতে সমৃদ্ধ শব্দ ভান্ডার সম্বলিত ভাষা। আরবি ভাষাতে স্বল্প শব্দে গভীর ভাব প্রকাশ করা যায়, 2 শব্দে 3 শব্দে দেখবেন বিরাট বিষয় ব্যাখ্যা করে দিয়েছেন। এবং সবচেয়ে প্রাচীন ভাষা হওয়ার কারণে এটা অপরিবর্তনশীল। কোরআনের ভাষা অন্যান্য ভাষার মধ্যে বিভিন্ন আপডেট হয়ে যায়, বানান পরিবর্তন হয়ে যায়। আমরা বাংলা একাডেমিতে দেখি বাংলা শব্দের বানান এরকম ছিল, এরকম 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 পরিবর্তন হয়ে যায়, কিন্তু আরবি অপরিবর্তিত ভাষা, এরকমই থাকবে, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না, যেহেতু আসমানি ভাষা। এবং আরবির আমরা জানি ভাষাগত ঐতিহ্য এবং প্রভাব অনেক। পূর্ববর্তী বিভিন্ন আহ, কবিতা এবং বিভিন্ন আরবি যে সমৃদ্ধ ভান্ডার আছে তার ঐতিহ্যও অনেক সমৃদ্ধ। এবার আমরা আরবি ভাষাটার ধরন সম্পর্কে জানবো। মৌলিকভাবে আমরা 3টা ভাগ করতে পারি, একটা হলো ক্লাসিক্যাল অ্যারাবিক, আরেকটা হলো আমাদের মডার্ন অ্যারাবিক, আরেকটা হলো স্থানীয় কথ্য অ্যারাবিক, যেটা আঞ্চলিক অ্যারাবিক আমরা বলতে পারি। ক্লাসিক্যাল অ্যারাবিক বলতে বোঝাচ্ছে হলো কোরআন অবতরণের আগে থেকেই কুরাইশদের কাছে এবং অন্যান্য আরো আরবি ভাষাভাষীদের কাছে যে আরবি ছিল সেটাকে আমরা ক্লাসিক্যাল অ্যারাবিক বলছি। মডার্ন অ্যারাবিক মানে পত্র পত্রিকা, বই, গণমাধ্যম, বিভিন্ন অফিসিয়াল কাজে যে ভাষা ব্যবহার হয় সেটা হচ্ছে আধুনিক অ্যারাবিক, মডার্ন অ্যারাবিক বলে। আরেকটা হচ্ছে আঞ্চলিক অ্যারাবিক। আমরা যারা মক্কায় গিয়েছি, মক্কা ভাষা, মক্কার ভাষা ভয়াবহ আরবি। তারা এত মিশ্রিত ভাষা বলে। উম, আহ, যারা আমরা মডার্ন অ্যারাবিক শিখেছি দেখবেন তাদের সাথে কথা বললে 50%ও বোঝা যায় না। যদি কোনো মিশরীয়ের সাথে কথা বলি তাহলে তো আরো বিচ্ছিরি অবস্থা। গত রমাদানের আগের রমাদানে আল্লাহর মেহেরবানিতে আমার উমরায় যাওয়ার তৌফিক হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আরবি ভাষাটা আমি সব বিষয় আয়ত্ত করেই শেখার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তো আরবি আমি বলতে পারি, শুনলে বুঝতে পারি, কিন্তু এক মিশরীয়ের সাথে কথা বলতেছিলাম। তো উম, 4 5 6 মিনিট কথা বললাম, তার 1 মিনিট বলার পরে দুই একটা শব্দ দেখে তার বাচন ভঙ্গি মুখের ভাব দেখে বুঝতে পারতেছি সে কি বলতেছে, কিন্তু আহ, তার শব্দ বা বাক্য বিন্যাসগুলো কিছুই ধরতে পারছিলাম না। হঠাৎ একটা শব্দ বুঝতেছি, ওইটা থেকে আন্দাজ করে করে তার কথার উত্তর দিচ্ছিলাম। তার মানে আঞ্চলিক আরবিকটা এরকম ভয়াবহ। এটা অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন হয়, এলাকা ভেদে ভিন্ন ভিন্ন হয়, দেশ ভেদে ভিন্ন ভিন্ন হয়। এই জন্য দেখবেন বিভিন্ন কম্পিউটারের ইয়াতেও দেওয়া আছে যে এটা হলো কাতারে চলে, এটা সৌদি আরবিয়াতে চলে, এটা সুদানে চলে, এটা মরক্কোতে চলে। তো এই যে আঞ্চলিক অ্যারাবিকটার ভিন্নতা আছে, কিন্তু ক্লাসিক অ্যারাবিক বা যদি আমরা মডার্ন অ্যারাবিক বলি এটা অপরিবর্তিত, এর মধ্যে কোনো পরিবর্তন নেই, এটা সবার ক্ষেত্রে একই রকম ব্যবহার। কিন্তু আঞ্চলিক অ্যারাবিকটা একই শব্দ তারা ভিন্নভাবে বলতেছে, এক এক শব্দ এক এক অর্থে ব্যবহার করতেছে, এইটার মধ্যে ভিন্নতা আছে। তো এই 3 আরবির মধ্যে মূলত আমরা শিখবো হলো কোরআনিক অ্যারাবিক। তো এখন প্রশ্ন হয় কোরআনিক অ্যারাবিক কোনটা আসলে? এখানে কোরআনিক অ্যারাবিক হচ্ছে ক্লাসিক্যাল অ্যারাবিক, যেটা আমরা কোরআনের আসার আগে থেকেই পরিচিত, কুরাইশদের কাছে ছিল। এই ক্লাসিক্যাল অ্যারাবিক এবং মডার্ন অ্যারাবিক দুইটার পরিশোধিত রূপ হচ্ছে কোরআনিক অ্যারাবিক। এখানে কোরআনিক অ্যারাবিক বলতে একেবারে আহ, ও- মূল ভাষাটা। তো এর মধ্যেও আমরা এই ক্লাসিক্যাল অ্যারাবিক বা মডার্ন অ্যারাবিক না বলে কোরআনিক অ্যারাবিক বলতেছি, তার আরেকটা তারতম্য হচ্ছে আরবি ভাষাটা অনেক বিস্তৃত। যেমন ফর এক্সাম্পল আমরা বলতে পারি প্রিপোজিশন, আমরা সবাই বুঝি আরবি ভাষায় প্রিপোজিশন আছে 17টা, তার মধ্যে কোরআনুল কারিমে ব্যবহার হয়েছে 11টা।
তো আমরা যেহেতু কোরআন অনুধাবন করব, কোরআন বুঝবো, সেজন্য আমরা এই 11টাই পড়বো, 17টা পড়বো না। আরবিতে রুট আছে বা আরবি শব্দ আছে প্রচুর, তার মধ্যে কোরআনে ব্যবহৃত শব্দগুলোই আমরা গুরুত্ব দিব। তো এই জন্য আমরা কোরআনিক আরবিক এটাকে ভাগ করে ফেলতেছি। এবং আরবি গ্রামার অনেক বিস্তৃত, খুব গাণিতিক ভাবে সাজানো। তো এই বিস্তৃত গ্রামারের মধ্য থেকে কোরআন অনুধাবনের জন্য যতটুকু প্রয়োজন, সেটুকু গ্রামার আমরা ছোট ছোট পাঠে বিভক্ত করে সহজে সেটুকুই আয়ত্ত করব। তো এই জন্য আমরা এটাকে কোরআনিক আরবিক বলতেছি। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআনিক আরবিক হচ্ছে ক্লাসিক্যাল আরবিক এবং মডার্ন আরবিক দুইটার পরিশোধিত রূপ। এবং এর মধ্যে শুধুমাত্র কোরআন অনুধাবনের জন্য প্রয়োজনীয় গ্রামার, প্রয়োজনীয় শব্দ, এগুলোই আমরা শিখব। এর বাহিরে অতিরিক্ত জিনিস আমরা শিখব না। এটাই হচ্ছে কোরআনিক আরবিক। তো এই জন্যই আরবি ভাষা তোর মধ্যে ছাঁটাই করে যখন আমরা কোরআনিক আরবিকে আসব, সেটা আরো অনেক সহজ হয়ে যাবে, সেটা আমাদের জন্য আরো অনেক ছোট হয়ে যাবে, সহজে আমরা ইনশাআল্লাহ আয়ত্ত করতে পারবো। কোরআনিক আরবিক শিখবো, এটা যে সহজ, আল্লাহ তাআলা যে বলেছেন ইয়াসসারনাল কোরআন লিযিকরি, কোরআন উপদেশ গ্রহণ করার জন্য নিশ্চয়ই আমি সহজ করে দিয়েছি, তার কিছু কারণ বা তার কিছু এক্সাম্পল আমরা দেখব। প্রথমত হচ্ছে আরবি ভাষাটা হচ্ছে রুট ভিত্তিক গঠন হয়। আরবি ভাষার একটা রুট লেটার থাকে, মূল অক্ষর থাকে, এই মূল অক্ষর থেকেই শব্দ গঠিত হয়। আমরা ইনশাল্লাহ দেখাবো যে একটা রুট থেকে 310টা শব্দ হয়ে যাবে। একটা রুট এখান থেকে আমরা 310টা শব্দ বানাতে পারবো। তার আরবিতে 3 অক্ষর বিশিষ্ট রুট থাকবে। মোটামুটি 95% শব্দই 3 অক্ষর বিশিষ্ট রুট। অল্প কিছু শব্দ পাবো 4 অক্ষর থাকবে। তো এই রুট থেকেই মূলত একটা থেকে আরেকটা গঠন হবে নির্দিষ্ট নিয়মে। এবং একটা থেকে আরেকটা রূপে যাওয়ার পরে অর্থের পরিবর্তন হয়ে যাবে। যেমন দেখেন, সহজে যদি আমরা দেখাই, একটা রুট হচ্ছে ইলমুন, ইলম জ্ঞান, আমরা একটা শব্দ পড়ি ইলম। এই ইলমুন শব্দের রুট যদি ভাগ করি, তার মধ্যে 3টা অক্ষর আছে। একটা হলো আইন, আর একটা লাম, আর একটা মিম। এই 3টা রুট থেকে দেখেন একটা শব্দ আমরা পড়বো আলিমা। আলিমা মানে জানা। এখান থেকে আরেকটু পরিবর্তন করে ডাবল করে দিব আল্লামা। এটার অর্থ হচ্ছে আরেকজনকে জানানো, শেখানো। এর মধ্যে শুরুতে তা যুক্ত করে তাআল্লামা, খুব কষ্ট করে কোনো জিনিস শিখা, অর্জন করা। এখান থেকে দেখবেন আলিমুন, কোরআনে কারিমে আল্লাহ তাআলার গুণ হিসেবে প্রচুর ব্যবহার হয়েছে আলিমুন, সর্বজ্ঞ, যিনি সবকিছু জানেন, জ্ঞানী। তো দেখেন একই রুট লেটার আইন লাম মিম এখান থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে আলিমা, আল্লামা, তাআল্লামা, আলিমুন। এখানে আরো সহজভাবে দেখবেন, এই যে আলিমা, এই শব্দটা থেকে আমরা 310টা শব্দ বানাতে পারবো। আলিমা, এটা পাস্ট টেন্সের অর্থ দিচ্ছে। ইয়া আলামু, এটা আবার প্রেজেন্ট ফিউচার অর্থ দিবে। এ আলাম ইম্পারেটিভ, আমর আদেশ বুঝাবে, তুমি জানো। লা তাআলাম, তুমি জানো না। আলিমুন, মালুমুন, আ'লামু। হ্যাঁ, এরপরে মা'লামুন, মি'লামুন, মি'লামাতুন, এরকম বিভিন্ন পরিবর্তন করে একটা শব্দ থেকে 310টা শব্দ গঠন করা যাবে একই রুট থেকে, এবং প্রত্যেকটা ভিন্ন ভিন্ন অর্থ থাকবে। তো এই রুট ভিত্তিক ভাষা হওয়ার কারণে একটা থেকে আরেকটা ট্রান্সফরমেশন এবং তার অর্থটা গ্রামার জেনে আমরা সহজে উপলব্ধি করতে পারবো। একটা জানলেই আমাদের অনেক হয়ে যাবে। তো এই ভাষাটা কোরআনিক আরবিক সহজে শিখবো, তার আরেকটা সহজ উপকরণ হচ্ছে এর শব্দ ভান্ডার সীমিত। আসলে সব আরবি ভাষার শব্দ সবচেয়ে সমৃদ্ধ, বাকি কোরআনিক আরবিকের জন্য এটা খুবই লিমিটেড, খুব সীমিত। যেমন আমরা আরবিতে মূল রুট আছে প্রায় 10,000-এর মতো, কিন্তু কোরআনিক আরবিক শিখতে গেলে আমাদের মাত্র 1700 কয়েকটা শব্দ শিখলেই, এই 1700 প্লাস রুট শিখলে আমরা কোরআনের শব্দগুলো আয়ত্ত করে ফেলতে পারবো। তো এই যে 10,000 শব্দ, বা এটা মূল রুটের কথা বলতেছি, 10,000।
মোটামুটি আহ মূল শব্দ 5 লাখেরও বেশি। আরবি অভিধানগুলো দেখলে আপনারা বুঝবেন। তো এই সমৃদ্ধ শব্দ ভান্ডার থেকে মাত্র 1700-র মতো শব্দ শিখলেই, রুট শিখলেই আমরা কোরআনের শব্দগুলো আয়ত্ত করে ফেলতে পারবো। কোরআনুল কারিমে মোট শব্দ আছে 78,000-এর মতো। এই 78,000-এর মধ্য থেকে একই শব্দ প্রচুর রিপিট হয়েছে। এই যে এটা সহজে আমাদেরকে আয়ত্ত করার জন্য আরেকটা বিষয় আসবে, পুনরাবৃত্তি, রিপিটিশন। কোরআনের মূল 78,000 শব্দের মধ্যে মৌলিক শব্দ 5,100। 5,155টা শব্দ হচ্ছে মৌলিক শব্দ। আর বাকি শব্দগুলো এই 78,000 হয়েছে হলো রিপিট হওয়ার মাধ্যমে। এমন শব্দ আছে যে একটা শব্দই, যেমন কথার কথা এক অক্ষরের একটা শব্দ ওয়া, ওয়া অর্থ এবং, এই শব্দটা 4,500 বার আসছে। ফা, ফা মানে অতঃপর, এটা আসছে 2100 বারের মতো। লা, লা মানে নো, না, 1,1100 বারের মতো আসছে। বি, এই যে আমরা বিসমিল্লাহ পড়ি, বি একটা প্রিপোজিশন, এটাই আসছে 18 বার, 1800 বার প্লাস, প্রায় 1900 বারের মতো। তো দেখেন এক অক্ষরের একটা শব্দ আমরা যখন ওয়া, শুধু ওয়া শিখে ফেললাম, এটা একটা কনজাংশন, অর্থ হচ্ছে এবং। তার মানে আমি কোরআনের 4,500 শব্দ শিখে ফেললাম, 78,000 থেকে 4,500 শিখা হয়ে গেছে। তো এই যে কোরআনিক শব্দগুলো এভাবে রিপিট হবে, এই রিপিট হওয়ার মাধ্যমে এক শব্দ শিখলে আমাদের অনেক শব্দ শেখা হয়ে যাবে। সহজে আমরা কোরআনিক আরবিক আয়ত্ত করতে পারবো ইনশাআল্লাহ। তো এরকম এক অক্ষর বিশিষ্ট শব্দই আমরা পাবো এই 9,500। এরকম এক অক্ষর, এই যে ওয়া ফা এরকম শব্দ তো সহজে শিখতে পারবো। যেমন ধরেন কোরআনের প্রসিদ্ধ শব্দ আল্লাহু, এই যে আল্লাহ আমাদের প্রায় সবার জানা, 2700 বারের মতো আসছে। রাব্বুন 975 বার আসছে। ইয়াউমুন, ইয়াউমুন অর্থ দিন, এই যে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, 500 বারের মতো আসছে। কালা, কালা মানে তিনি বলেছেন, এই শব্দটা 1618 বার আসছে। শব্দ হলো কানা, একটা শব্দ কানা, আসসালামু 1300 আলাইকুম। আসছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি স্যার, শুনতে পাচ্ছি আপনাকে। কোনো প্রশ্ন? ওকে, ইনশাল্লাহ শেষে প্রশ্ন উত্তরের জন্য আমরা আহ, লম্বা একটা সময় পাবো। প্রচুর ইন্টারাপশন হচ্ছে নেটওয়ার্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার আওয়াজ শুনতে সমস্যা হচ্ছে? আমাকে শুনতে মাঝখানে পাচ্ছেন? দুইবার আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। ও, ইন্টারনেট প্রবলেমের কারণে হয়তো। আপনার অন্যরা কি আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছেন? জি জি, পাচ্ছি শোনা উস্তাদ। যাচ্ছে। জি শুক্রিয়া। তো মানে স্যারের একটু মনে হয় আমার মনে হয় ইন্টারনেট নেটে একটু কানেকশনের ইন্টারাপ্ট সমস্যা করছে, ছিল। এই জন্য একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন। জি, ক্লাসের রেকর্ড থাকবে, ক্লাসের পরেই রেকর্ডটা আমরা ইউটিউবে আপলোড করে আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। তো কোনো অসুবিধা হবে না, যদি সামান্য কিছু মিস হয়ে থাকে সেটাও আপনারা রেকর্ড থেকে শুনতে পারবেন। এই যে আমরা এক অক্ষর বিশিষ্ট বা আলাদা আলাদা শব্দগুলো দেখলাম, এরকম ছোট ছোট ফ্রেজ আসবে, বাক্যাংশ আসবে। এই বাক্যাংশগুলো বারবার রিপিট হয়েছে, যেমন লিল্লাহি বিল্লাহি, এরকম ছোট ছোট ফ্রেজ আসবে, বারবার রিপিট হয়েছে। এগুলো শেখার মাধ্যমে আমরা সহজে আরবি শিখে ফেলতে পারবো। যেমন ধরেন আপনারা সমানেই পাবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ গাফুরুর রহিম, এটা একটা পূর্ণ বাক্য, বারবার রিপিট হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বারবার রিপিট হয়েছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এরকম বাক্যগুলো বারবার আসছে। তো একটা বাক্য শিখলেই অন্য জায়গায় আসলে আপনার শব্দ পরিচিত, বাক্য পরিচিত, সহজেই আমরা ইনশাল্লাহ আয়ত্ত করে ফেলতে পারবো। সর্বশেষ হচ্ছে এই কোরআনিক আরবিকটা সহজ, কারণ হলো অনেক আরবি শব্দ আমরা বাংলাতেই ব্যবহার করি, অর্থাৎ অলরেডি আমরা শব্দগুলো জানি।
এরকম শব্দের সংখ্যা অনেক। এক্স্যাক্টলি তার সংখ্যাটা হয়তো আমরা বলতে পারবো না, বাকি আমরা ব্যবহারে সমানেই ব্যবহার করি। ফর এক্সাম্পল ধরেন আমরা ব্যবহার করি কিতাব, কলম, কুরসি, আসল, এই যে আরবিতে বলে আসলুন, ওয়াজান, আদালত, জুলুম ইত্যাদি অনেক শব্দ আছে যে আরবি শব্দ আমরা বাংলাতে ব্যবহার করি। এখানে আমরা কয়েকটা শব্দ দেখলাম, বাকি এরকম আপনারা খুঁজলে আমাদের ব্যবহারের মধ্যে দেখবেন সমানেই ব্যবহার করি আমরা আরবি শব্দ। তো এই যে কোরআনে কারিমেও আমরা এরকম প্রচুর শব্দ পাবো যেগুলো অলরেডি আমরা জানি, যেগুলো অলরেডি আমরা বাংলাতেই ব্যবহার করি। তো আমরা পড়ছিলাম কোরআনিক আরবিকটা আমাদের জন্য সহজ হবে, তার মৌলিক চারটা ধাপ পড়লাম। এক নাম্বার হলো রুট ভিত্তিক ভাষা। এটা একটা রুট আয়ত্ত করলে আমাদেরকে অন্যটা ধরতে সহজ। দ্বিতীয়ত হলো এর শব্দ ভান্ডার সীমিত, ৭৮,০০০ শব্দ, বা মূল রুটের মধ্যে ১০,০০০ থেকে ১৭০০ শিখলেই হবে। ৭৮,০০০ শব্দের মধ্যে রিপিটেশন বাদ দিলে ৫,১৫৫টার মতো শব্দ থাকবে আমাদের। তো তৃতীয়ত হচ্ছে পুনরাবৃত্তি, রিপিটেশন। চতুর্থত হচ্ছে অলরেডি আমরা বাংলাতেই ব্যবহার করি। পঞ্চম হচ্ছে ব্যাকরণের সুনির্দিষ্ট কিছু অংশ আমরা পড়ব, যেটা কোরআন বোঝার জন্য দরকার পড়বে। কোরআন বুঝবো আমরা, শব্দ তো শিখবই, বাকি বাক্য গঠনের জন্য আমাদেরকে পাশাপাশি ব্যাকরণের ছোট ছোট পার্ট পড়তে হবে। ব্যাকরণ শুনলেই ভয় পাই যে ব্যাকরণ কঠিন, বাকি আমরা এই কোর্সের মধ্যে ব্যাকরণগুলো খুব ছোট ছোট পাঠে সহজে সাজানো, প্রচুর এক্সাম্পল সহ, কোরআনিক উদাহরণ সহ সহজে পড়ব। এজন্য ক্লাসেই আপনাদের আয়ত্ত হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নাই। এটা কোনো কঠিন হবে না ইনশাআল্লাহ আজিজ। এবং এগুলো প্রচুর উদাহরণ দিয়ে ছোট্ট ব্যাকরণের পাঠ সহজে শেখানো হবে, যেটা আমরা আমাদের সেমিস্টার ওয়ানেই, মানে মদিনা আরবি রিডার ওয়ান বইটা পড়ার সময় ইনশাল্লাহ আমরা মৌলিক ব্যাকরণগুলো শিখে যাব। পরবর্তী পাঠে এগুলো শুধু আমরা উদাহরণ দেখব। ফর এক্সাম্পল আমরা জানি বাক্য গঠন হয় সাবজেক্ট প্রেডিকেট, একটা উদ্দেশ্য থাকবে, একটা বিধেয় থাকবে। নাউনের মধ্যে আহ, বিভিন্ন গুণ থাকবে, যেমন প্রনাউন্স আছে, সর্বনাম, প্রিপজিশন, জেন্ডার, ডেফিনিট, ইনডেফিনিট, নির্দিষ্ট, অনির্দিষ্ট। এই গ্রামারগুলো অলরেডি আমরা পড়ে আসছি। এগুলো একটু আরবিতে আমরা শিখবো। আরবি ডেফিনিট বলতে কি বোঝায়, ইনডেফিনিট কি বোঝায়। ছোট ছোট ইম্পর্টেন্ট বিভিন্ন ফ্রেজ থাকবে, বাক্যাংশ থাকবে। এই বাক্যাংশগুলোর তারতম্যগুলো আমরা শিখবো। এরপরে আরবিতে খুব ইম্পর্টেন্ট নাউনের শেষের হারাকা। হারাকা মানে হলো ওই যে আমরা পড়েছি জবর জের পেশ, ফাতহা, কাসরা, দম্মা, এই যে শব্দের শেষে যে থাকবে, এটার মাধ্যমে সাবজেক্টিভ, অবজেক্টিভ অথবা পজেসিভ নাউনটা বুঝাবে এটা কর্তৃবাচক রূপে আছে, কর্মবাচক রূপে আছে, নাকি সম্বন্ধবাচক রূপে আছে। এই ছোট্ট ছোট্ট গ্রামারগুলো ভয় পাওয়ার কিছু নাই, খুব সহজে সুন্দরভাবে সাজিয়ে আপনাদেরকে শেখানো হবে ইনশাআল্লাহ। তো এইভাবে আমরা এই কোরআনিক আরবিকটাকে আয়ত্ত করব, ফলে আমাদের কঠিন তো হবেই না ইনশাআল্লাহ আবুল আজিজ, সহজেই আয়ত্ত করে ফেলতে পারবো। তো কোরআনিক আরবিক আমাদের জন্য সহজ হবে তার আমরা পাঁচটা দিক পড়লাম, মনে থাকলে বলেন তো। এক নাম্বার পড়লাম এটা রুট, রুট ভিত্তিক ভাষা। রুট গঠন থেকে আরেকটা গঠনে যায়, সেজন্য রুট খুব সীমিত। দ্বিতীয়ত পড়লাম আমরা শব্দ ভান্ডার সীমিত, অল্প সংখ্যক শব্দ শিখে ইনশাল্লাহ আমরা মূল আরবিতে ঢুকে যেতে পারবো। তৃতীয়ত হচ্ছে বারবার রিপিট হবে, রিপিটেশন। চতুর্থত হচ্ছে অলরেডি আমরা বাংলাতেই ব্যবহার করি, এরকম প্রচুর শব্দ আছে। পাঁচ নাম্বার হচ্ছে আমরা দেখলাম যে ব্যাকরণের ছোট ছোট পার্ট, এগুলো আয়ত্ত করে আমরা ইনশাল্লাহ কোরআনিক আরবিকটাকে আয়ত্ত করে ফেলতে পারবো। কোরআন অনুধাবনের যাত্রায় আমরা আহ, সফর শুরু করে দিতে পারবো ইনশাআল্লাহ। এখন একটু আমরা দেখব মদিনা আরবি। মদিনা আরবি বলতে যে কোর্সটা, এইটা জানবো। এই কোর্সের লক্ষ্য হচ্ছে আমরা আরবি থেকেই যেন সরাসরি কোরআন এবং হাদিস বুঝতে পারি। আরবিতে যে তাফসিরের কিতাব আছে, কোরআনিক ব্যাখ্যা গ্রন্থ আছে, সেগুলো যেন আমরা আরবি থেকেই পড়ে বুঝতে পারি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের ইবাদতগুলো, সালাত, দুয়া,
জিকির, এগুলো যেন আমরা বুঝে বুঝে পড়তে পারি। সালাতে কি বলতেছি আল্লাহ তাআলার সাথে আমাদের যে কথোপকথন, সেটা যেন আরো মনোমুগ্ধকর হয় এবং আরো প্রভাবশালী হয়। সেই জন্য ইনশাল্লাহ আমরা এই কোর্সটা, কোরআনিক আরবিকটা শিখব। আমরা আরবি ব্যাকরণ, ছোট ছোট ব্যাকরণ শিখব, কোরআন থেকে শব্দ শিখব, এবং ব্যাকরণের পাঠগুলো, শব্দগুলো সরাসরি কোরআন থেকেই অনুশীলন করব। এখন একটা বড় প্রশ্ন আসে যে এই কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের কি যোগ্যতা? কোনো যোগ্যতাই নাই। সহজে আমরা যারা কোরআন পড়তে পারি, আরবি অক্ষর বুঝি, আরবি অক্ষরগুলো চিনি, কোরআন দেখে দেখে পড়তে পারি, তারাই এই কোর্সটা করতে পারবো। আমরা অলরেডি বাংলা ইংরেজি এই দুইটা ভাষা আমাদের আয়ত্ত আছে, এই দুই ভাষার ব্যাকরণ সম্পর্কে আমাদের ধারণা আছে। তো যারা দেখে কোরআন পড়তে পারি তারাই ইনশাল্লাহ এই কোর্সে অংশগ্রহণ করতে পারবো, এবং এই অংশগ্রহণ করে উপকৃত হতে পারবো, কোরআনের ভাষায় শিখতে পারবো। এখন কোর্স শেষে আমাদের কি কি অর্জন হবে? 5টা সেমিস্টার শেষে ইনশাল্লাহ আমরা নিজেরাই কোরআনের ম্যাক্সিমাম আয়াত পড়তে পারবো, পরে অনুবাদ ছাড়াই আরবি থেকে বুঝতে পারবো, এবং এর শব্দটা, এই শব্দটা কোত্থেকে আসছে, এই শব্দটা কি, এটা পাস্ট টেন্সে আছে, প্রেজেন্ট ফিউচার, এটা নাউন, এটা ভার্ব, নাকি এটা অব্যয়, এটা বুঝতে পারবো। এবং এখানে বাক্যটা কোন ধরনের বাক্য, এটা কি একটা ভার্বাল সেন্টেন্স হলো, নমিনাল সেন্টেন্স হলো, এই বাক্যের পার্টগুলো কোনটা, সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা, ভার্ব কোনটা, তার সাবজেক্ট কোনটা, ইনশাআল্লাহুল আজিজ আমরা এই 5ম সেমিস্টার শেষেই বুঝে ফেলতে পারবো। ইনশাআল্লাহুল আজিজ, এলকিউ ঢাকার পক্ষ থেকে এই ডিপ্লোমা ইন মদিনা আরবিক, ডিমা, কমপ্লিট করার পরে ইনশাআল্লাহ সবাইকে সার্টিফিকেট প্রদান করা হবে। যদিও সার্টিফিকেটটা আমাদের উদ্দেশ্য না, বাকি সার্টিফিকেটটা থাকলে আমাদের একটু ভালো লাগে, ইনশাআল্লাহ সার্টিফিকেটও প্রদান করা হবে। এবার আমাদের কোর্স ম্যাটেরিয়াল সম্পর্কে জানবো। কোর্স ম্যাটেরিয়াল হচ্ছে মদিনা অ্যারাবিক, মদিনা আরবি 1 থেকে 10 পর্যন্ত 10টা বই আছে। ইনশাল্লাহ এর 5টা আমরা ডিপ্লোমা ইন মদিনা আরবিকের মধ্যে পড়বো, বাকি 5টা অ্যাডভান্স মদিনা আরবিকের কোর্স আছে, আপনারা ইনশাল্লাহ এর পরে করবেন। ওই অ্যাডভান্সে 6 থেকে 10 পর্যন্ত পড়বো। সাথে সাথে ক্লাস নোট থাকবে। আমাদের ক্লাসগুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সাজানো, এই পাওয়ার পয়েন্ট পিডিএফটা আপনারা পাবেন। এরপরে কোরআনিক শব্দ শেখার জন্য ওয়ার্ড পাওয়ার প্রজেক্ট, এটাও পাওয়ার পয়েন্টে পিডিএফ আকারে দেওয়া হবে। এরপরে প্রতিদিন একটি করে আয়াত, আমরা দ্বিতীয় সেমিস্টার থেকে হয়তো পড়বো ইনশাআল্লাহ। এই প্রতিদিন একটি করে আয়াত কোরআনের, এই আয়াতের মধ্যে শব্দ বাক্যগুলো বিশ্লেষণ করব, সেটাও আলাদা করে পিডিএফ আকারে আপনাদেরকে দেওয়া হবে। এরপরে বাক্য বিশ্লেষণ করার জন্য, বাক্যের বিভিন্ন পার্টগুলো বোঝার জন্য এই ডিপেন্ডেন্সি গ্রাফ থাকবে, এটাও পাওয়ার পয়েন্ট পিডিএফ আপনাদেরকে প্রদান করা হবে। তাছাড়াও একটা ওয়েবসাইট আছে, কোরআনিক অ্যারাবিক কর্পাস, এই কর্পাসের এই লিঙ্কটা এখানে দেয়া আছে, ওইখানে খুব সাজানো সুন্দর করে শব্দ বাক্যের বিশ্লেষণ দেয়া আছে, ওইটাও আমরা বিশ্লেষণ করে দেখাবো। আর একটা হলো গ্রিন টেকের একটা অ্যাপ আছে, তাফসির অ্যান্ড কোরআন বাই ওয়ার্ড, এটাও ইনশাল্লাহ আপনাদেরকে ব্যবহারটা ইনশাল্লাহ শিখিয়ে দেওয়া হবে। তো এই হলো মোটামুটি আমাদের স্টাডি ম্যাটেরিয়াল। এবার বইটা সম্পর্কে যদি সংক্ষেপে জানি, মূল বইটার নাম হচ্ছে দুরুসুল লুগাতিল আরাবিয়্যা লিগাইরিন নাতিকিনা বিহা। এইটা মূল বইয়ের লেখক হচ্ছে ডক্টর ভি আব্দুর রাহিম রাহিমাহুল্লাহ। আমাদের বাংলাদেশে এই মূল বইটাকেই, যেটা দুরুসুল লুগাতিল আরাবিয়্যা, যেহেতু মদিনা ইউনিভার্সিটিতে এটা পাঠ্যপুস্তক হিসাবে আছে, এবং এর লেখক, মূল লেখক ডক্টর ভি আব্দুর রহিম মদিনা ইউনিভার্সিটির এই আরবিক ডিপার্টমেন্টের হেড ছিলেন, এবং মদিনাতেই বিভিন্ন ভাষা কেন্দ্রিক আরবি ভাষাকে ছড়ানোর জন্য মদিনা থেকে সারা পৃথিবীতে ছড়িয়েছেন, এই জন্য এটা মদিনা আরবিক নামে পরিচিত। মদিনা আরবিক মূল বইটা 3 খণ্ডে, 1 2 3, 3 খণ্ডে।
বাকি এই তিনটাকেই সহজে আমাদের মরহুম রেজা করিম স্যার 10 খণ্ডে সাজিয়েছেন, বাংলা অনুবাদ সহকারে বিভিন্ন গ্রামারের অংশ যুক্ত করে 10 খণ্ডে করেছেন। তো ডিপ্লোমা ইন মদিনা আরবিক, ডিমা, এই কোর্সে আমরা 1 থেকে 5 পর্যন্ত পড়ব। এরপর আছে ডিপ্লোমা ইন অ্যাডভান্স মদিনা আরবিক, ওইটাতে 6 থেকে 10 পর্যন্ত দ্বিতীয় অংশটা পড়বো ইনশাল্লাহ। আরবি অনেক বই থাকতে মদিনা আরবিকটাই আমরা সিলেক্ট করলাম কেন? সিলেবাস হিসেবে, কোর্স ম্যাটেরিয়াল হিসেবে মদিনা আরবিকটা আমরা কেন পড়বো? কারণ মদিনা আরবিকটা হচ্ছে অনারব যারা আরবি ভাষাভাষী বা যারা না, তাদের জন্যই স্পেশালি বইটা লেখা হয়েছে। তো সেই জন্য আহ, অনারবদের জন্য যা যা প্রয়োজন এই বইয়ের মধ্যে বিদ্যমান। এবং এই বইটা অত্যন্ত সহজ এবং সাবলীলভাবে সাজানো, এবং ভাষাগত যত দিক প্রয়োজন সবকিছু এর মধ্যে সুন্দরভাবে সাজানোভাবে উপস্থাপন করা আছে। এবং সবচেয়ে প্রধান বিষয় হচ্ছে কোরআন অনুধাবনের জন্য যা যা প্রয়োজন সেটাকে কেন্দ্র করেই মূলত পাঠগুলো সাজানো, খুব সহজে ছোট ছোট আকারে। এই জন্যই মূলত মদিনা আরবিকটাকে আমাদের সিলেক্ট করা হয়েছে। আমাদের শিক্ষা পদ্ধতি হবে যে এখানে আসলে শিক্ষক ছাত্র এই পরিভাষা থাকবে না, এখানে আমরা সবাই হচ্ছে পার্টনার্স ইন লার্নিং। আমিও শিখছি, আপনাদেরকে সাথে নিয়ে শিখবো, সবাই এখানে আমরা শিক্ষানবিশ। তো এই জন্য একে অপরের এই শিক্ষার ক্ষেত্রে সহযোগী হব। তো এই জন্য এখানে কেউ ছাত্র না, কেউ শিক্ষক না, মূলত আমরা প্রত্যেকেই হচ্ছে একজন আরেকজনের শেখার সাথী। আমাদের ক্লাসে আহ, পড়া আদায়ের জন্য হয়তো সবার কাছ থেকে শোনা যাবে না, তার মধ্যে দু একজনকে আগে ক্লাসের আগে নির্ধারণ করে দেওয়া হবে। এরপরে আমাদের পার্টগুলো সব সাজানো হলো পিপিটি, পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে। এই জন্য পার্টটা খুব সহজে আপনাদের সামনে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। এবং প্রতি ক্লাসেই প্রশ্ন উত্তর পর্ব থাকবে, এবং কয়েকটা পার্ট পরে পরে কুইজ থাকবে, এবং নির্দিষ্ট এক্সাম থাকবে। এবং সার্বক্ষণিক হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের যে কোনো কোয়ারি থাকলে সেটা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে জানালে ইনশাল্লাহ তৎক্ষণাৎই সেটার সমাধান দেওয়ার চেষ্টা করা হবে। হুম। এবার এই কোর্সটা সম্পর্কে আমাদের প্রাথমিক পরিচিত হওয়ার পর এবার আমাদের জানবো যে আমরা সর্বাধিক উপকৃত হতে পারবো এই কোর্সটা থেকে কিভাবে। এক হলো কোরআনের সাথে বেশি বেশি সময় কাটানো। যখন আমরা কোরআন পড়বো প্রতিদিনের নির্দিষ্ট পড়ার সময় নির্দিষ্ট কিছু বিষয়ের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবো, এবং প্রতিদিনের ক্লাসটা প্রতিদিন আমরা আয়ত্ত করে ফেলার চেষ্টা করবো ইনশাল্লাহ। ক্লাসে আপনাদের পড়া আয়ত্ত হয়ে যাবে, বাকি তারপরেও পরে তো আর মনে থাকবে না, ভুলে যাবেন। সেজন্য ক্লাসের পরে পরবর্তী ক্লাস আসার আগে পাঠটা কয়েকবার রিভিশন করা, যদি এভাবে করতে পারি ইনশাআল্লাহ আজিজ, তাহলে আমরা এখান থেকে সবচেয়ে বেশি উপকৃত হতে পারবো। এখন কোরআনের সাথে বেশি সময় কাটাবো কিভাবে? অর্থাৎ কোরআন পড়ার সময় অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে, এবং আলাদা করে শব্দটা খেয়াল করতে হবে। যেমন এখানে আমরা ওয়াকফ করতেছি, থেমে যাচ্ছি, তার কারণে পড়ছি কেমন, ওয়াকফ না করলে কেমন হইতো, এটা চিন্তা করা। যেমন দেখেন আমরা পড়ছি কুল হু আল্লাহু আহাদ, আহাদ কিন্তু শব্দটা মূলত কি ছিল? আহাদুন, আহাদুন। তো এখানে আমরা পড়ছি আহাদ, এটা চিন্তা করবেন একটু। যেমন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, এই যে আলহামদুলিল্লাহ, থেমে যাচ্ছে কিন্তু আসলে ছিল কি লিল্লাহি। আমরা পড়ছি ইনশা আল্লাহ, এই যে হার মধ্যে দাম্মা আছে, পেশ আছে, ইনশা আল্লাহু। তো আমরা ওয়াকফ করলে পড়ছি ইনশা আল্লাহ। এগুলো খেয়াল করে করে পড়া।
যে মিলিয়ে পড়তেছি কেমন হচ্ছে, না মিলালে কেমন হতো খেয়াল করা। যেমন কুল হু আল্লাহু আহাদ, এই যে কুল হু আল্লাহ পড়তেছি, কিন্তু আলাদা করে পড়লে কুল হুয়া আল্লাহু আহাদুন। দেখেন আলাদা আলাদা পাঠ করে পড়লে চারটা শব্দ, কুল হুয়া আল্লাহু আহাদুন এরকম ছিল। তো মিলিয়ে পড়ার কারণে কেমন হচ্ছে এটা একটু খেয়াল করে পড়া। আমরা পড়ছি সামি আল্লাহু লিমান হামিদা, দেখেন সামিআ আল্লাহু লিমান হামিদাহু, আলাদা আলাদা করে শব্দটা কেমন ছিল, না মিলালে কেমন হতো, এটা খেয়াল করে করে করা। আল্লাহু সামাদ, যেমন আল্লাহু আস-সামাদু, দুইটা শব্দ ছিল আলাদা আলাদা, তো মিলিয়ে পড়ছি আল্লাহু সামাদ, ওয়াকফ করে দিচ্ছি। তো এভাবে খেয়াল করে করে একটু পড়া। এবং শেষের প্রান্তিক নুনকে বিশেষ গুরুত্ব দেওয়া, এটা আপনারা গ্রামারটা সামান্য পড়ার পরে আরো ভালো বুঝতে পারবেন। এই যে নুনটা কখন দৃশ্যমান থাকে কখন লুকায়িত থাকে খেয়াল করা। যেমন দেখেন, যদি আমরা বলি মুসলিমুন, এই যে মুসলিমুন, মুসলিমুন বলতেছি কিন্তু নুনটা তো দেখা যাচ্ছে না, তাই না? এখানে কি নুন দেখা যাচ্ছে? নুন নেই। দেখেন এই যে মিম দুই দম্মা দুই পেশ, দুই পেশের অর্থই হলো ওর সাথে একটা নুন আছে, মুসলিমুন, তার মানে এই নুনটা লুকায়িত আছে। মুসলিমান, নুন লুকায়িত আছে। মুসলিমিন, একটা নুন সাকিন লুকায়িত আছে, এটা খেয়াল করা। দৃশ্যমান থাকে যেমন মুসলিমুনা, এই যে শেষের নুন প্রকাশ্য। মুসলিমিনা, নুনটা দেখা যাচ্ছে। মুসলিমিনা, নুন দেখা যাচ্ছে। তো এই যে শেষের নুনটা কখন থাকে কখন লুকায়িত থাকে খেয়াল করা। এবার আমাদের সামনে মূল পাঠে চলে যাব, আজকে একটু সামান্য পড়ব। এই পড়াটা শেষে ইনশাল্লাহ আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। আজকের মূল পড়ায় যাওয়ার আগে একটু আরেকটা কথা বলে দেই। ওইখানে আমাদের ছিল যে কিভাবে বেশি উপকৃত হতে পারবো, তার মধ্যে আরো কয়েকটা নোট একটু আপনাদের খাতা কলম নিয়ে বসলে একটু নোট করে নেবেন। যে আসলে অনলাইন ক্লাস হওয়ার কারণে অফলাইনে যতটা সুযোগ থাকে অনলাইনে তুলনামূলক কম। তো অনলাইন ক্লাস থেকে বেশি বেনিফিট আদায় করতে চাইলে একটু কষ্ট করে আমরা ক্লাস করার জন্য ক্লাসের পরিবেশ অনুযায়ী বসবো। আমরা চেষ্টা করব আলাদা চেয়ার টেবিলে বসা, সাথে খাতা কলম নিয়ে বসা, এবং আহ, একটু আলাদা হয়ে বসা। পারিবারিক পরিবেশে না, এমন হয় যে আমরা ক্লাস করতেছি, সামনে টিভি ছাড়া আছে, টিভি দেখছি, বা সোফায় শুয়ে আছি, বিছানায় শুয়ে আছি। তো খেয়াল রাখতে হবে আমরা এটা কোরআনিক আরবিক শিখতেছি, সহজ কথায় কোরআন শিখতেছি। তো এই জন্য এই কোরআন শিখতেছি, ওইটার মর্যাদা দিয়ে বসা, যেন আমি ক্লাস করতেছি এটা খেয়াল করে বসা। এবং সাথে নোট খাতা নিয়ে বসা, যে অংশটা থাকবে নোট করে নিব। পাওয়ার পয়েন্টে তো থাকবেই। আমরা জানি আল কিরাআতু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুন, পড়াটা হচ্ছে শিকারের মতো, লিখে ফেললে সেটা কয়েদ হয়ে যায়। তো এই জন্য বারবার লিখা, নোট করা, খাতা কলম নিয়ে বসা, এবং চেষ্টা করা যে বড় স্ক্রিনে বসা। যাদের বাসায় কম্পিউটার আছে ল্যাপটপ আছে, আমরা কম্পিউটার ল্যাপটপে বসার চেষ্টা করব। হ্যাঁ, একান্তই যারা মোবাইলে বসবো, মোবাইল একদম সামনে নিয়ে সুন্দর করে ক্লাসের মতো করে বসবো, ওই টাইমটাকে আলাদা করে বসবো। এবং অবশ্যই চেষ্টা করব লাইভ ক্লাসগুলো করতে, কোনোভাবেই যেন মিস না হয়। সপ্তাহের নির্দিষ্ট 2 দিন আমাদের ক্লাস হবে, প্রতি শনিবার মঙ্গলবার। তো সেই সময়টা ইনশাল্লাহ আমরা মূল লাইভ ক্লাসটাই করার চেষ্টা করব। হ্যাঁ, কোনো কারণে কোনো ব্যস্ততার কারণে একান্তই যদি আমাদের মিস হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমাদের রেকর্ড থাকবে। আগামী ক্লাসের আগেই আমরা সবাই চেষ্টা করব রেকর্ড দেখে পড়াটা আয়ত্ত করে ফেলার, তাহলে আমরা ইনশাল্লাহ বেশি উপকৃত হতে পারবো। তো এখন একটু মূল পাঠে যাচ্ছি। আজকে আমরা শিখবো পার্টস অফ স্পিচ, আরবি শব্দ, বা বাংলাতে আমরা বলতে পারি পদ। আরবি শব্দ আমরা ইংরেজিতে জানি 8 প্রকার: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, ভার্ব, প্রিপজিশন, কনজাংশন। এই 8 ধরনের শব্দ আছে ইংরেজিতে। বাংলাতে এটা 5 প্রকার হয়ে যায়: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়।
বাংলাতে 5 প্রকার আমরা পড়ে আসছি: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। কিন্তু আরবিতে এটা মাত্র 3 প্রকার। এই 5 প্রকার 8 প্রকার, আরবিতে এসে 3 প্রকার। দেখেন, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এই তিনটাকে আরবিতে বলে ইসমুন, ইসেম। ইংরেজিতে 5 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন। এই 5টাকে একসাথে বলে ইসমুন। এই সবগুলো ইসমুনের অন্তর্ভুক্ত, ইসেম। ভার্ব, ক্রিয়া, এটাকে আরবিতে বলে ফেআলুন, ফেআলুন, ফেআলুন। আর অব্যয় বা প্রিপজিশন, কনজাংশন, এগুলোকে আরবিতে বলে হারফুন, হারফুন। তাহলে আরবি শব্দ বা পদ 3 প্রকার: ইসমুন, ফেআলুন, হারফুন। ইসমুন, ফেআলুন, হারফুন। সবাই বলেন তো একটু 3বার আমার সাথে, মিউট করা থাকুক, বাকি সবাই পড়েন: ইসমুন, ফেআলুন, হারফুন। ইসমুন, ফেআলুন, হারফুন। সহজে বলতে পারেন ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ। এই 3 প্রকার। তো এখানে আমরা খেয়াল করলাম যে আরবিটা ইংরেজি এত জটিল 8 প্রকারে ভাগ করে নাই, বাংলাতে 5 প্রকার, ওই 5 প্রকারে করে নাই। আরবিতে সহজ, মাত্র 3 প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ। যদি আমরা ভাগ করি ইসিম, এই সিমটা ইংরেজি এই 8 প্রকার। যেমন আমরা যত নাম পড়ব, হামিদ, মদিনা, বুক, এই সবগুলোই হচ্ছে কি এসএম। এমন যত প্রনাউন আছে, হি, শি, দেম, ইউ, আই, সব অ্যাডজেক্টিভ, যত গুণবাচক শব্দ আছে, টল, ওল্ড, বিউটিফুল, লাউড, যত অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব, লাউডলি, স্লোলি, ইন্টারজেকশন, ইয়েস, নো, এই যে এই শব্দগুলো সব হচ্ছে এসএম এর অন্তর্ভুক্ত। তো সমস্ত নাউন, সমস্ত প্রনাউন, গুণবাচক শব্দ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, এগুলো সব হচ্ছে ইসেম এর অন্তর্ভুক্ত। এরপরে আসে ফেল। ফেল মানে এমন শব্দ যার টেন্স আছে, যার মধ্যে কাল পাওয়া যায়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কোন কাল পাওয়া যায়। যেমন হি গোস, হি ওয়েন্ট, হি উইল গো। এই যে এগুলো বর্তমান কাল বোঝাচ্ছে, ভবিষ্যৎ কাল বোঝাচ্ছে, হ্যাঁ, এরপরে অতীত কাল বোঝাচ্ছে। এই যে যেই শব্দেরই কাল থাকবে, এই কাল থাকলেই হচ্ছে শব্দটা ফেল, ভার্ব। এবার আসেন হারফুন। হারফুন মানে এমন শব্দ যেটা অন্য শব্দের সাথে মিলা ব্যতীত, আরেকটা শব্দের সাথে মিলা ব্যতীত এটা কোনো অর্থ প্রদান করে না। মানে তার অর্থটা পরিষ্কার হয় না যতক্ষণ না আমি আরেকটা শব্দের সাথে যুক্ত করব, তারপরে আরেকটা শব্দ না আনবো। যেমন অ্যান্ড, অফ, ইন, এগুলো সব হচ্ছে হারফুন। এই হারফুনের মধ্যে আমাদেরকে শুধু হারফুন ব্যবহার করলে অর্থটা পরিষ্কার হবে না, তার আগে পরে অন্য শব্দ, অন্য বাক্যের সাথে যুক্ত করতে হবে। তো আমরা একটু যদি এক্সাম্পল দেখি বাক্যের মধ্যে, যেমন হামিদ স্পিক্স লাউডলি, হামিদ জোরে কথা বলে। তো এখানে যদি হামিদ বলি, এটা একটা নাউন, যেহেতু নাম বোঝাচ্ছে, স্পিক্স এর মধ্যে কাল বোঝাচ্ছে, তার মানে ফেল। লাউডলি, এটা একটা অ্যাডভার্ব, তার অ্যাডভার্ব আরবিতে ইসিম। তো সুতরাং এখানে এই বাক্যের মধ্যে আমরা বুঝে গেলাম। মারিয়াম এন্ড জাইনাব লাভস কুকিং। মারিয়াম এবং জাইনাব রান্না করতে পছন্দ করে। তো এখানে যদি মারিয়াম বলি, এটা কি হবে? আপনারা বুঝে গেছেন, বলেন তো মারিয়াম কি হবে? মানুষের নাম, সুতরাং এসএম। এন্ড, শুধু এন্ড এটা বুঝাইলে কি কোনো অর্থ বোঝায়? তার আগে পরে কিছু না থাকলে কিছু বোঝা যায় না, সুতরাং এটা হচ্ছে হারফুন। জাইনাব, এটাও নাউন। লাভস, ভার্ব। কুকিং, ভার্ব। বা এখানে আইএনজি যুক্ত হয়ে গেছে, এটা জিরান বোঝাচ্ছে, এটা এখন এসএম হয়ে গেছে। তো এইভাবে আমরা আরবি বাক্যের মধ্যে আপনাদেরকে দেখাবো ইসিম, ফেল, হরফগুলো। তাহলে আজকে আমরা পড়লাম আরবি শব্দ 3 প্রকার: ইসমুন, ফেআলুন, হরফুন। ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ। এবার সর্বশেষ আমরা প্রশ্ন উত্তর পর্বে, আজকে আমরা প্রথম ক্লাসে কোর্স সম্পর্কে পরিচিত হলাম, কোর্সটা কিভাবে পড়বো সেটাও জানলাম। এখন একটু আমরা ক্লাসে 30 জনের মতো যুক্ত আছি, কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।
ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া জাহির রাহমাতুল্লাহ। বলছি। আমি এর আগে 16তম ব্যাচে ছিলাম। তো এই ব্যাচে কি জয়েন করতে পারি? জি, অবশ্যই জয়েন করতে পারবেন। গত ব্যাচের সাথেও যুক্ত থেকে ওইটার সাথে কন্টিনিউ করেন, আর এই ব্যাচে আপনি চাইলে রিভিশন হিসাবে করতে পারবেন। অবশ্যই জি, যুক্ত তার হন। জন্য একটু ভালোভাবে বুঝতে পারবে, এই জন্য এই ব্যাচে জয়েন করতে চাচ্ছি। জি, অবশ্যই অবশ্যই জয়েন করতে পারবেন স্যার। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুকরান। আমি বলতে চাচ্ছিলাম যে এটা কি আমরা সহজে নাম্বার নাম্বারে ফোন করলে ওনারা আমার ঠিকানায় পাঠিয়ে দিবে? সরি, স্যারের কথাটা একটু আটকে আটকে আমার আসছে। কি শোনা যাচ্ছে? মানে নেই। শোনা যাচ্ছে ক্লিয়ার এখন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার ওই বই পাবলিক বইটা, আহ অ্যারাবিক, মদিনা অ্যারাবিক, যেটা সব নাম্বারে কল করে কি ওনারা পাঠিয়ে দেবেন আমার ঠিকানায়? জি, আপনারা বইটা পাবেন হলো ওই যে, আমি আপনার কথা পরিষ্কার বুঝতে পারিনি, যতদূর বুঝতে পারছি বইয়ের সম্পর্কে বলতেছিলেন, বইটা কোথায় পাবেন এরকম কি? জি, বইটা তাই। পাবেন এই যে আমাদের হোয়াটসঅ্যাপ অলরেডি চ্যাট বক্সে দেয়া আছে, আমি একটু আবার দিয়ে দেই, আপনাদের গ্রুপে দিয়ে দিব বইটা কিভাবে পাবেন। এই যে আদ্দিন শপ আছে, ঝিঙে ফুল আছে, এরপর rahmania.com আছে। তাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের বাসায় বইটা পাঠিয়ে দিবে হোম ডেলিভারি হিসেবে। বইটা কিভাবে পাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিয়ে দিব ইনশাল্লাহ। জি, জি কিন্তু ভাই। আমি ওই একজনের সাথে কথা বললাম, ডক্টর ইউসুফ আলী বলছি, বইটা পাঠানোর জন্য। ওই এত করে পাঠায়নি আর কি। উনি আমার সাথে কথা বলছে একজন, আমি তিনজনের একজনের সাথে কথা বলছি আর কি, যারা প্রকাশ মানে বই বই যারা বিক্রি করেন আর কি। কিন্তু এই পর্যন্ত কোনো মেসেজ আর দেয় নাই বা মানে পাঠাচ্ছে তাও বলেন আর কি। ও ও। এটা তাদেরকে অ্যাক্টিভেট করেন, ওই বই যারা বিক্রি করবে আর কি। আহ, ঠিক আছে, বইটা আমাদের কাছ থেকেও নিতে পারবেন, আমি একটা গ্রুপে নাম্বার দিয়ে দিব ইনশাল্লাহ, ক্লাসের পরে আমরাই পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, বইটা অসুবিধা নেই। সেটাই বেটার। ওই যে এদের যেহেতু ডিস্টার্ব করছে, আমরাই পাঠাবো ইনশাল্লাহ, বই আমাদের কাছেও আছে, আমরা দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে। জি, শুক্রান। আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। আপনারা প্রত্যেকদিন কোন সময় ক্লাসগুলো কোন সময়? ক্লাসটা হবে প্রতি শনিবার এবং মঙ্গলবার। কয়টায়? আপা সেম সময়ে 7:30 থেকে, না নিগার আপা? আসসালামু আলাইকুম ওস্তাদ। জি, সন্ধ্যা 7:30 থেকে সাড়ে 8টা পর্যন্ত, জি শনিবার ইনশাল্লাহ। আর মঙ্গলবার। জি। জি, প্রতি শনিবার এবং মঙ্গলবার সন্ধ্যা 7:30 থেকে 8:30। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ঈশার জামাত 9:45, তো 8:30 ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আমাদের। প্রতি শনিবার মঙ্গলবার সন্ধ্যা 7:30 থেকে 8:30। আসসালামু আলাইকুম। উস্তাদ, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি প্লিজ। যে এই শনিবারটা চেঞ্জ করে শুক্রবার করা যায় না? আমরা খেয়াল করছিলাম শুক্রবার শনিবার 2 দিনই ছুটির দিন, তো এই জন্য শনিবার দেওয়া হয়েছিল, আর শুক্রবারে হলো অনেক সময় বিভিন্ন ফ্যামিলি গ্যাদারিং থাকে, এই জন্য শুক্রবারটা একটু আমরা অ্যাভয়েড করতে চাইছি। একটু কষ্ট করে শনিবার ম্যানেজ করলে ভালো হয়। এই শুক্রবারে বিভিন্ন দাওয়াত থাকে, ইত্যাদি থাকে, আর শুক্রবারটা একটু বিশেষ ইবাদতের দিন, এই জন্য শুক্রবারটা আমরা একটু খালি রাখতে চাই। শনিবার আর মঙ্গলবার একটু কষ্ট করে যদি ম্যানেজ করে নেন শনিবারটা, তাহলে ভালো হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, আমার একটা প্রশ্ন ছিল। এই বইগুলো কি পিডিএফ ভার্সন হবে? কারণ আমরা যারা বাইরে আছি, এদের একটু ইজি হয় আর কি, কারণ আমি তো এখন বাংলাদেশে বইগুলো কালেক্ট করা একটু ডিফিকাল্ট আর কি। জি সো সামহাও এটা এটা যদি কোনো পিডিএফ ভার্সন থাকে তাহলে এটা আমাদের জন্য ইজি হয়। জি। পেইড ভার্সন হলে সমস্যা নাই। পিডিএফটা যদি পেইড এই হয় তো ঠিক ক্ষেত্রে, আছে। জি ওস্তাদ, আমি বলছি এই ক্ষেত্রে যেটা হচ্ছে, যারা দেশের বাইরে আছে
তাদের জন্য হয়তো আমরা চিন্তা করতে পারি, হ্যাঁ, যারা ম্যানেজমেন্টে আছেন তাদের সাথে কথা বলে পিডিএফটা পাঠানো যায় কিনা আমরা সেটা দেখবো। যারা দেশের বাইরে আছেন বই কালেক্ট হ্যাঁ, করতে এটা যদি পারবেন না আপনার পেড সেক্ষেত্রে হয় সমস্যা নাই, কারণ আপনার একটা বইয়ের না, তো একটা মূল্য থাকবে আর কি। হ্যাঁ So আপনার যদি সেটাই পেড ভার্সন হয়। হ্যাঁ, অসুবিধা নাই। আমরা ইনশাল্লাহ আপনারা গ্রুপে মেসেজ দিয়ে রাখবেন যে যারা দেশের বাইরে আছেন কাদের কাদের মানে পিডিএফ চাচ্ছেন বা বই কিভাবে কালেক্ট করবেন, একটু আমাদের মেসেজ দিয়ে রাখলে আমরা সেই নামগুলো আলাদাভাবে কালেক্ট করে আমরা সেটা পরে ম্যানেজমেন্টের সাথে কথা বলে আপনাদেরকে সেভাবে ইনশাল্লাহ অ্যান্সার দিই। ঠিক আছে? ওকে, শিওর, ইনশাল্লাহ আর কি। আমি জানি ঠিক আছে ইউরোপে কতটুকু সময় লাগবে আসতে আর কি, যদি আপনার বাই পোস্ট পাঠান। বেটার মনে হয় পিডিএফ ভার্সন, যদি ওয়ার্ড আপনার হয় পিডিএফ হয়, আপনাকে ওটা যদি আপনার স্ক্যান করে অথবা কোনোভাবে সিস্টেম করে এটা আপনাকে ওটা ইয়ে নিয়ে আসতে পারেন, পেজগুলা, দেন ওটা মনে হয় ইজি হবে সবার জন্য আর কি, যারা আউটসাইড আছে। এবং কি হ্যাঁ, যে আপনার আপনি আপনার আপনার নাম্বারটা দিয়ে রাখবেন, আপনার নাম্বারটা আপনি কোথায় থাকেন, অ্যাড্রেসটা দিয়ে রাখবেন, দেশের বাইরে কোন দেশে আছেন। আমরা ইমিডিয়েটলি আপনাদেরকে জানিয়ে দিব, হ্যাঁ, ক্লাসের আগেই আপনাকে ইনশাল্লাহ জানিয়ে দিব আমরা। ঠিক আছে? শিওর শিওর ইনশাল্লাহ। ওকে ওকে, ধন্যবাদ। ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আজকে আমাদের ট্রায়াল ক্লাস ছিল, মূল ক্লাস আমাদের আগামীকাল থেকে শুরু হচ্ছে। আগামীকাল সেম এই সময়ে ইনশাল্লাহ আমাদের প্রথম ক্লাস হবে। আগামীকাল না শুরু। উস্তাদ, না আগামীকাল না না নয়, না না উস্তাদ, 20 20 তারিখ, তারিখে ক্লাস। 20 তারিখ। সরি, এই ব্যাচের আমাদের প্রথম ক্লাস হবে 20 তারিখে, সরি, আগামী 20 তারিখ কি বার? শুক্রবার। তাহলে তো শনিবার হচ্ছে না, শনিবার তো ক্লাস চলছে। না, ওই প্রথম ক্লাসটাই শুধু শুক্রবার থাকবে, পরের গুলো আচ্ছা মঙ্গলবার আচ্ছা। হবে। প্রথম ক্লাসটাই শুধু শুক্রবার থাকবে। আর একটা বিষয় জানতাম, জি প্লিজ। এটা হচ্ছে যে এখানে বলা হয়েছে যে 5টা সেমিস্টার না এরকম কিছু, তার মানে 10টা বই যদি আমরা পড়তে চাই তাহলে কি এরকম যে 30 মাস লাগবে টোটাল, যদি 10টা বই পড়া হয়, পড়ানো হয়? 30 মাস বলতে এই 2 বছরের মধ্যে, হ্যাঁ 30 মাস বলতে পারেন। প্রথম 5টা বই আমরা এভারেজ 3 মাস করে যদি ধরেন প্রত্যেকটা সেমিস্টার, তো 15 মাসের মতো লাগবে। এরপরেরটাও আরেকটু বেশি, 16 মাসের মতো লাগবে। পরের 5টা বই, পরেরটা অ্যাডভান্স। আপনারা চাইলে নিজেরাও পড়তে পারবেন, এই 5টা সেমিস্টার ভালো করে পড়লে নিজেরাও পড়তে পারবেন। বাকি একসাথে কোর্স করে পড়লে আরো 15 মাস মতো লাগবে। জি শুক্রান। আর কারো কোনো প্রশ্ন আছে? একটু সময়টা শুনে বেশি সময় মনে হচ্ছে যে 15 মাস, বাকি আসলে আমাদের আহ, ঘন্টা হিসাব করলে কিন্তু সপ্তাহে মাত্র 2 ঘন্টা। প্রতিদিন ক্লাস হলে এটা কিন্তু একেবারেই কম সময়ে শেষ হবে। যেহেতু আমরা সময় কম নিচ্ছি, আস্তে আস্তে করে শেখানোর চেষ্টা করছি, এই জন্য আপনারা বুঝতেই পারছেন সপ্তাহে কিন্তু আমাদের সময় 2 ঘন্টা, ক্লাস করছি আমরা 2 ঘন্টা। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কোরআন তো আমরা কোরআনিক আরবিটা শিখবো আমরা, কিন্তু পাশাপাশি কি আমরা কোরআনের যে পরিশুদ্ধভাবে যে শেখানো হয়, আহ সেটার কোনো এখানে কোনো ইয়ে আছে কি? আহ, আপনাদের সিলেবাসের মধ্যে সেটা আছে কিনা যে আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি কিন্তু আমাদের ত্রুটি বিচ্যুতি আছে, সেটা থেকে পরিত্রাণের জন্য যেটা করা হবে কিনা, সেটা কিন্তু কিছু আছে কিনা? এক্ষেত্রে আমাদের সরাসরি এখন একটা ব্যাচ আমাদের রমাদানে চলেছিল, তাজবিদ ব্যাচ। এখন চলমান কোনো কোর্স নাই কোরআন বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা বা তাজবিদ শিক্ষার। বাকি ইনশাল্লাহ আমরা দ্রুত এটা চিন্তা করব, ম্যানেজমেন্ট থেকে চিন্তা করে ইনশাল্লাহ শুরু করার চেষ্টা করব। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। আহ, আর কারোর কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকে শেষ করব। হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আহ, আমার একটা প্রশ্ন ছিল, আহ, ভর্তি হওয়ার মানে পেমেন্টটা কিভাবে করতে হবে, কিভাবে? একটু তাওয়ান্না আপা যদি বলেন, রেজিস্ট্রেশন, পেমেন্ট ইত্যাদি। জি জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আপনি আসসালাম। হচ্ছে
যে আমাদের বিকাশ নাম্বার দেওয়া আছে, আহ, আমরা গ্রুপে আবার পাঠিয়ে দিব সবকিছু। এই গ্রুপে আমরা ক্লাস শেষের পরে আজকে সম্ভব হলে, না হয় ইনশাল্লাহ আগামীকালকে আমরা আবার ডিটেল পাঠিয়ে দিব, রেজিস্ট্রেশন প্লাস পেমেন্টের ইয়েটা, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। আর আপনার আরেকটা, নাম যে বলে। সরি, মাঝখানে কথা বললাম। আবার না না, যারা বলছি যে হোয়াটসঅ্যাপ আপনার গ্রুপে নাম্বারটা। জি। আবার যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই তারা কি করবে? ও সেই ক্ষেত্রে উম, ওই যে 590 আপা, ওই নাম্বারটা যেটা আমাদের সরাসরি কথা বলা এবং মেসেজ, সেই নাম্বারটাতে যোগাযোগ করবে আপা। সেই আপনাদের নাম্বারটা আমরা দিয়ে। ফেসবুক অ্যাডে কি আপনাদের ডেসক্রিপশনে দেয়া আছে এই নাম্বারগুলো? হ্যাঁ, সব দেওয়া আছে। উম, আমার আরেকটা প্রশ্ন ছিল, আপনার ক্লাস তো সপ্তাহে 2 দিন, মঙ্গলবার শনিবার। শনিবার ঠিক আছে, আমরা করতে পারবো, কারণ আমিও যেহেতু বাহিরে থাকি, হয়তোবা মঙ্গলবারে ক্লাসটা করা অসম্ভব যেহেতু কাজ করি। সুতরাং পিডিএফ ইম্পর্টেন্ট আমরা যারা বাহিরে থাকি। আপা সেক্ষেত্রে পিডিএফ তো ক্লাসের শেষে ওস্তাদ দিয়ে দিবেন আপনাদেরকে, ভিডিও ক্লাস হচ্ছে পিডিএফ। সেই সাথে আমরা টেলিগ্রাম একটা গ্রুপ খুলবো আপনাদের জন্য, ডিমা 30। সেই গ্রুপে প্রতিদিন যা ক্লাস হবে, আপনারা যারা ক্লাস করবেন সবার সবকিছু সেই গ্রুপে দিয়ে দেওয়া হবে। পিডিএফ প্লাস হচ্ছে আপনার ইউটিউবে, সরি, যেটা রেকর্ডিং থাকবে সেটাও। আমরা টেলিগ্রামে একটা গ্রুপ খুলে সেখানে দিয়ে দেবো, ইউটিউবে যাবে, আপনাদের গ্রুপে যাবে, 2-3 জায়গায় আপনারা আপনাদের পড়ার সবকিছুই পেয়ে যাবেন ইনশাল্লাহ। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, আমাদের এই ব্যাচের জন্য আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই যারা, কাইন্ডলি এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, এই নাম্বারে একটু মেসেজ দিয়ে রাখবেন যে আমরা নতুন ব্যাচটা করতে চাচ্ছি, সেমিস্টার কিভাবে যুক্ত হব, রেজিস্ট্রেশন কিভাবে করব, বিস্তারিত এই নাম্বারে জেনে যাবেন। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তারা তো হোয়াটসঅ্যাপে মেসেজই পেয়ে যাবেন। তো যারা গ্রুপে নাই, আমরা ইনশাল্লাহ গ্রুপে যুক্ত করে দিব, এই নাম্বারে কাইন্ডলি যোগাযোগ করবেন। এই নাম্বারটা একটু সবাই কাইন্ডলি নোট করে নেন। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। তো আর কারোর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করব। জি, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআনিক অ্যারাবিক শিখার স্বপ্ন পূরণ করুন এবং আরবি ভাষা শিখে কোরআনকে কোরআনের ভাষায় অনুধাবন করে কোরআনের আলোকে আমাদের জীবন সাজানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।